অন্যায় স্বীকার করে নিলেন, বিরোধিতা করলেন না, আর আপনি ওদের শক্তিমান আখ্যা দিচ্ছেন। বিরোধিতা শক্তির প্রমাণ হয় না দ্রৌপদী। শক্তিমান সেই যে সহনশীল, যে সহ্য করতে পারে। কিন্তু ন্যায় কি করে হবে গোবিন্দ? অন্যায় সহ্য করাকে শক্তি কিভাবে মানা যেতে পারে? যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায় দ্রৌপদী।